ইতিহাসের পাতায় সবচেয়ে বড় কালো রাত হচ্ছে আজকের রাত। 40 হিজরিতে 19 রমাদানুল মুবারকে হৃদয় বিদারক এক ঘটনা ঘটেছিল। 19 রমাদানুল মুবারকে শের খুদা হেদারে কাররার মসজিদে কোফাতে সেহরি খাবার পরে উনি প্রবেশ করলেন। প্রতিদিনের ন্যায় সেদিনও কিছু লোক বারান্দাতে অবস্থান করছিলেন, সেহরিতে মানুষদেরকে জাগানোর জন্য। তাদের মধ্যে আব্দুর রহমান ইবনে মুলজিম লানাতুল্লাহি আলাইহি সে অবস্থান করে। হযরতে শেরে খুদা হেদারে কাররার তিনি মুয়াজ্জিন সাহেবকে বললেন যে আজকে আমি আজান দিতে চাই। মসজিদে কোফাতে যিনি মুয়াজ্জিন ছিলেন তিনি আজান দেন, কিন্তু মওলাই কায়নাত পাক বললেন যে আজকে আমি নিজে আজান দিতে চাই। শেরে খুদা হেদারে কাররার যখন আজান দিচ্ছেন, আজানের ভিতরেই ভাঙা ভাঙা শব্দগুলো মানুষ শুনতে পেল। আজানের ধ্বনির মধ্যেই, আওয়াজের মধ্যেই যেন হৃদয় বিদারক, কষ্ট মাখা, দরদ মাখা, ব্যথা মাখা আওয়াজ ভেসে আসছে। যত দূরে আওয়াজ যাচ্ছে সবাই বুঝে গেছে যে কোনো একটা দুঃসংবাদ আমাদের মাঝে আগমন করতেছে। কারণ মওলার আজান কেটে কেটে ভাঙা ভাঙা, ভাঙা গলাতে দরদ মাখা, কষ্ট মাখা। হযরতে মওলাই কায়নাত পাক যেই আজান দিচ্ছেন সেই আজানে কষ্ট, রাঞ্জ, তাকলিফ, দরদের আওয়াজ বোঝা যাচ্ছিল। আজানের শব্দ যখন ওনার গৃহের মধ্যে সৈয়দা মা যায়নাব, হযরতে কুলসুম, ওনার শাহজাদিরা শুনতে পেলেন, ওনারাও বুঝে ফেলেছেন যে আজকে আমার আব্বার উপরে কোনো না কোনো বিপদ, জুলুম আসছে। মওলাই কায়নাত নামাজের ইমামতির জন্য দাঁড়িয়ে গেলেন মেহরাবে। তারিখে মাসুদি খুলে দেখেন, তারিখে ইবনে জাওজি খুলে দেখেন, অন্যান্য হিস্টোরিক কিতাবের মধ্যেও আছে, আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যেও রয়েছে। শেরে খুদা হেদারে কাররার নামাজের জন্য দাঁড়িয়ে গেলেন, ইমামতির জন্য মেহরাবে। দাঁড়িয়ে যাবার পরে এক রাকাত নামাজের সেজদাতে গিয়েছেন, এক সেজদা শেষ করেছেন, সেজদা থেকে মাথা উত্তোলন করেছেন, আর এক সেজদাতে মাথা মুবারক রাখবেন। ঠিক তখনই পিছন থেকে আব্দুর রহমান ইবনে মুলজিম সে চিৎকার করে বলে উঠল, বিচার ফয়সালা হুকুমের অধিকারী একমাত্র আল্লাহ। এই বলে সে মওলা আলী মুশকিল কুশার সার মুবারকে, মাথা মুবারকের বরাবর বিষাক্ত তরবারি মাখা তলোয়ার দিয়ে আঘাত করে। তলোয়ারের বৈশিষ্ট্য ছিল অত্যন্ত ভারী এবং মোটা। তলোয়ারে 1000 দিরহাম দিয়ে বিষ মিশানো হয়েছিল, বিভিন্ন প্রকারের বিষ তরবারিতে মাখানো হয়েছিল, যেন আঘাত লাগার সাথে সাথে
ক্ষত বিক্ষত হয়ে যায়। হিস্টোরির কেতাবের মধ্যে এসছে যে জায়গাতে আব্দুর রহমান ইবনে মুলজিম লানাতুল্লাহি আলাইহি আঘাত করেছিল, ওই জায়গাতে মাওলা আলী আলাইহিস সালামের পূর্বেও এক যুদ্ধের ময়দানে ওই জায়গাতে এক আঘাত লেগেছিল। মাওলায়ে কায়নাত পাকের মাথা মুবারক, সার মুবারকে যখন এই বিষাক্ত তরবারির আঘাত পড়ল, সে জায়গাতেই এতটা ফেটে গেল এবং রক্ত বর্ষণ হতে লাগলো, কেতাবের মধ্যে এসছে পুরা মেহরাবে রক্ত ভরে যাচ্ছিল। এবং মাওলায়ে কায়নাত পাকের সার মুবারকের আঘাতের এত গভীরতা মিলে গেল যে মস্তক থেকে, মাথা মুবারক থেকে কপাল মুবারক পর্যন্ত ফেটে যায় এবং মাথার 2 অংশ ফেটে যায়। এতটা ইমামে আলী আলাইহিস সালাম সেজদারত থাকাকালে ইবনে মুলজিম তার পবিত্র মাথা মুবারকে যে আঘাত হানে, সেই তরবারিটা ছিল অত্যন্ত বিষাক্ত এবং বিভিন্ন প্রকার বিষ মাখানো ছিল। মেহরাবের মধ্যে মাওলা আলী আলাইহিস সালামের পুরা সার মুবারকের রক্ত প্রবাহিত হতে শুরু করে। মাওলা আলী আলাইহিস সালাম বলতে লাগলেন, ফুজতু বিরাব্বিল কাবা, কাবার রবের কসম আমি সফল হয়েছি। কাবার রবের কসম আমি সফল হয়েছি। কেন? মাওলা আলী আলাইহিস সালামকে কে শহীদ করবে, কোথায় শহীদ করবে, এইটা উনি বহু আগে থেকে জানতেন। এবং যেদিন উনি শাহাদাত বরণ করেন, সেই দিনও উনি বলেছেন যে আমাকে কে শহীদ করবে, তার নাম, তার বাবার নাম, তার দাদার নাম, তার বংশ পরিচয় সবকিছুই আমি জানি এবং সে এই জায়গাতেই উপস্থিত আছে। তাহলে আপনারা প্রশ্ন করতে পারেন, মাওলা আলী যদি সবই জানতেন তাহলে কেন প্রতিবাদ করলেন না? প্রতিবাদ না করার কারণ হচ্ছে আহলে বাইত রসুলের শাহাদাত পাকের মাধ্যম দিয়েই ইসলাম যুগ যুগ ধরে চলতে থাকবে, প্রতিষ্ঠিত হবে। ইসলাম দায়েম ও কায়েম হবে ইনাদের রক্ত মুবারকের দ্বারা। হযরতে শের খুদা হেদারে কার্রার বলতে লাগলেন, ফুজতু বিরব্বিল কাবা, কাবার রবের কসম আমি সফল হয়েছি। কেন সফল হয়েছি? যে আজ আমি পৃথক করে দিয়েছি, ভাগ করে দিয়েছি, আলাদা করে দিয়েছি, দেখিয়ে দিয়েছি যে আমি মাওলা আলী আলাইহিস সালাম খানায়ে কাবা বাইতুল্লাহ শরীফে আগমন করেছি। আর মসজিদে কুফা আল্লাহর ঘরের মধ্যে নামাজরত অবস্থায় মাহে রমজানুল মুবারকের মতো শ্রেষ্ঠ মাসে আল্লাহর ঘরের মধ্যে আমি শাহাদাত বরণ করতেছি। এই জন্য বলেছেন যে ফুজতু বিরব্বিল কাবা, কাবার রবের কসম আমি সফল হয়েছি। হযরতে মাওলা আলী আলাইহিস সালাম এরপরে কোরআনুল কারীমের এই আয়াত কারিমা তিলাওয়াত করলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মাওলা আলী বললেন যে এই মাটি থেকে বান্দা বান্দিকে আল্লাহ সৃষ্টি করেছেন, আবার এই মাটিতেই তাদেরকে যেতে হবে এবং এই মাটি থেকেই আবার আল্লাহ পাক তাদেরকে উঠাবেন। এই আয়াতে কারিমা তেলাওয়াত করার পরে উনি হযরত আলী আলাইহিস সালাম যখন আঘাতপ্রাপ্ত হলেন,
চিৎকার করে বলে উঠলেন, তাকে আটকাও, তাকে ধরো। তখন সব লোকজন ধাওয়া করতে লাগলো। আব্দুর রহমান ইবনে মুলজিম লানাতুল্লাহি আলাইহি সে আঘাত করেই পালাতে চেষ্টা করছিল। তাকে ধরার চেষ্টা করল, তাকে আটকানোর চেষ্টা করল। হযরতে মাওলা আলী আলাইহিস সালামকে আঘাত করার সাথে সাথে সে পালানোর চেষ্টা করতেছে। হযরতে ইমামে হাসান আল মুজতবা আলী আলাইহিস সালামের বড় শাহজাদা হযরতে ইমামে হুসাইন আল মুস্তফা ওনার ছোট শাহজাদা, এনারা দুজন চলে আসলেন। দুজন মাওলা আলীকে দুই হাত মুবারকের মধ্যে ওনাদের কাঁধ মুবারক রেখে দিয়ে দিলেন। এরপরে ডান হাত মুবারকে হযরতে ইমামে হাসান ছিলেন এই জায়গাতে, আর বাম হাত মুবারকের এই জায়গায় ইমামে হুসাইন আলাইহিস সালাম ছিলেন। মাওলা ইবনে আব্বাস আলমদার আলাইহিস সালাম ছিলেন, হযরতে হানাফিয়া ছিলেন। এরপরে ওনার আরো কয়েকজন ব্যক্তি ছিলেন। ওনারা মিলে মাওলার রক্তে সকল পুত্রের পোশাকগুলোই রক্তাক্ত হয়ে যায়। ইমামে হাসান আলাইহিস সালাম, ইমাম হুসাইন আলাইহিস সালাম, হযরতে আব্বাস আলমদার আলাইহিস সালাম এইভাবে করে জানারা ওনার দেহ মুবারককে ধরেছেন। প্রত্যেকের গা মুবারকের পোশাক মুবারক রক্তে রঞ্জিত হয়ে গেছে, পুরা মেহরাব রক্তে ভরপুর। হযরতে শেরে খুদা হেদারে কারা মাওলা আলী আলাইহিস সালামের কপাল মুবারক থেকে এত রক্ত প্রবাহিত হচ্ছিল, ওনার চোখের পানিগুলো রক্তের সাথে মিশে যাচ্ছিল। যেই মাওলা আলী মসজিদে কোফাতে একা একা আগমন করেছিলেন, আজান দিলেন, সেই মাওলা আলী আলাইহিস সালামকে আজ মসজিদ থেকে শোয়ানো অবস্থায় তাবুত পাক যেইভাবে বের করে, ঠিক সেইভাবে ওনাকে মসজিদে কোফা থেকে বের করা হচ্ছে। কতটা কষ্টদায়ক ছিল, কতটা হৃদয় বিদারক ছিল, কতটা যন্ত্রণাদায়ক ছিল ওনার শাহজাদাদের কাছে চিন্তা করে দেখেন। যখন সন্তানদের সামনে কোনো পিতামাতা অসুস্থ হয়, সেই সন্তানের সুস্থ শরীর থাকলেও সে ভেঙে পড়ে, কথা ঠিক না? আবার পিতামাতার সামনে যদি কোনো সন্তান অসুস্থ হয়, সেই জায়গাতেও পিতামাতা ভেঙে পড়ে। সে জায়গাতে মাওলা আলী আলাইহিস সালাম ওনার পুরা দেহ মুবারক রক্তে ভরপুর হয়ে যাচ্ছে। ওনারা কয়েকজন মিলে মাওলা আলী আলাইহিস সালামকে শোয়ানো অবস্থায় মসজিদে কোফা থেকে বের করছেন। দূর থেকে মনে হচ্ছিল যেন কোনো তাবুত পাক বের হচ্ছে। তাহলে কতটা হৃদয় বিদারক ছিল, কষ্টদায়ক ছিল, চিন্তা করে দেখেন। সকল মুসল্লিদের ভিড় জমে গেল, এক এক করে সবাই কান্নাকাটি শুরু করে দিল। মাওলা আলী আলাইহিস সালামের দুই হাত মুবারক, হাসান আলাইহিস সালামের দুই, ইমাম হুসাইন আলাইহিস সালাম দু পা, এবং দুই পুত্র আব্বাস আলমদার এবং মুহাম্মদ হানাফিয়া, এনারা চারজন মিলে হযরতে মাওলা আলীকে ধরে ঘরের দিকে দ্রুত নিয়ে যাচ্ছে। মাওলা আলী আলাইহিস সালাম আহত অবস্থায় বলতে লাগলেন যে আমার একটি অনুরোধ, সেটা হচ্ছে আমার ঘরের মধ্যে এই মুসল্লিরা যেন প্রবেশ না করে। কারণ হচ্ছে আমার ঘরের মধ্যে আমার কন্যা, আমার গৃহের দরজায় আমার কন্যাদের কান্নার আওয়াজ আসবে। হযরতে মা যায়েনব কান্না করছে, হযরতে কুলসুম কান্না করছে। তো আমি চাই না আমার শাহজাদীদের কান্নার আওয়াজ বাহিরের কেউ শুনুক। এই জন্য এনারা কেউ যেন আমার ঘরের মধ্যে, গৃহের মধ্যে প্রবেশ করতে না পারে। তখন ওই ঘরের চারজন ব্যতীত ওনারা চারজনই ধরে মাওলা আলী ইসলামকে ভিতরে নিয়ে গেলেন, আর বাকি সব মুসল্লিরা ফেরত চলে আসলেন। সে জায়গাতে
যাবার সাথে সাথে হযরতে মা যায়েনব রওয়ায়াত করছেন যে আমার বাবার আজানের আওয়াজই আমরা যখন শুনেছিলাম তখনই বুঝতে পেরেছিলাম যে আমার আব্বার উপরে কোনো বিপদ মুবতলা হচ্ছে। শাহজাদি যায়েনব সালামুল্লাহি আলাইহা, হযরতে কুলসুম সালামুল্লাহি আলাইহা তাদের বাবা আলী মুর্তজা আলাইহিস সালামকে দেখে রক্তে ডুবা, ভাই হাসান আলাইহিস সালাম, ভাই হুসাইন আলাইহিস সালাম, ইনাদের পুরা গা মুবারকে রক্তে ভেসে গেছে। এই দৃশ্য দেখে ওনারা কান্না থামাতে পারছেন না। বলছেন যে আজকে যিনি বনু হাশিমের সকলের উচ্চারণ করতেছিল এবং বলতেছিল, আল্লাহর কসম আজকে হেদায়েতের স্তম্ভ ভেঙে গেল। তাহাদ্দা বাদা ওয়াল্লাহু আরকানিল হুদা, যে আল্লাহর হেদায়েতের স্তম্ভ যিনি, হেদায়েতের বাতি যিনি, হেদায়েতের খুঁটি যিনি, নাজাতের তরি যিনি, সেই না থেকে কোরআন বলনেওয়ালা কোরআন তিনি চলে যাচ্ছেন। তানার ঘরের মধ্যে কান্নার আওয়াজ শুরু হয়ে গেছে। তানার শাহজাদিরা কান্নাকাটি করছে, হযরতে মা যায়েনব কান্নাকাটি করছেন, হযরতে কুলসুম কান্নাকাটি করছেন। বলছেন যে বাবা মসজিদে কুফাতে প্রবেশ করলো সুস্থ অবস্থায়, আর ওনার পুরা দেহ মুবারকে রক্তে রঞ্জিত হয়ে গেছে, পুরা মাথা মুবারক রক্তে রঞ্জিত হয়ে গেছে, ওনার কপাল মুবারক থেকে রক্ত প্রবাহিত হচ্ছে। হযরতে কুলসুমের আওয়াজ, যায়েনবের আওয়াজ, ওনাদের বিলাপে আওয়াজে পুরা ঘর যেন ভেঙে পড়ছে, যেন আসমান ভেঙে পড়ছে, জামিন থমকে গেছে। ওনাদের কান্নার এতটা আওয়াজ ছিল। একজন মেয়ের কাছে বাবার আঘাতটা, কষ্টটা, রক্তটা কতটা হৃদয় বিদারক হতে পারে সেটা আপনি আমি জানবো না, আপনার আমার মেয়ে কিংবা আপনার আমার বোন কিংবা আপনার আমার মা তানারা জানবেন। কারণ ছেলেদের থেকে মেয়েদের কষ্টটা বেশি হয়। তো নিজের আব্বাকে যখন রক্তাক্ত অবস্থায় দেখেছে, নিজের পিতাকে যখন রক্তাক্ত অবস্থায় দেখেছেন, নিজের বাবাকে যখন পুরা সার মুবারক থেকে রক্ত প্রবাহিত দেখছেন, নিজের বাবার কপাল মুবারক থেকে যখন রক্ত প্রবাহিত হওয়া দেখছেন, তখন একজন মেয়ে পিতার রক্তকে সহ্য করা সম্ভব। হযরতে ইমাম আলী আলাইহিস সালাম বারবার শুধু বলছিলেন, আমার মাথার উপরে চাদর দ্বারা আবৃত করে দাও, যেন আমার এই রক্ত আমার কন্যারা, আমার শাহজাদির, আমার বেটিরা না দেখে। কারণ আমার এই রক্ত যদি প্রবাহিত হতেই থাকে, এত রক্ত প্রবাহিত হচ্ছিল, কোনোভাবেই রক্ত বন্ধ হচ্ছিল না। এই জন্য মওলা আলী বলছেন যে কোনো কাপড় দিয়ে, রুমাল দিয়ে, চাদর দিয়ে আমার মাথাটাকে ঢেকে দাও, যেন আমার এই রক্ত আমার শাহজাদিরা না দেখে। কারণ এমনিতেই তো হযরতে যায়েনব, হযরতে কুলসুম ওনারা কান্না থামাইতে পারছেন না, আর যদি এই রক্ত প্রবাহিত হতেই থাকে আর ওনারা দেখতে থাকেন তো ওনারাও অসুস্থ হয়ে যাবে। শেরে খুদা হায়দার কারারের কথা মোতাবেক ওনার মাথা মুবারকে চাদর মুবারক দিয়ে দেওয়া হলো, তবুও চাদর মুবারক ভেদ করে পুরা দেহ মুবারকে রক্তে রঞ্জিত হয়ে গেল। এই 21শে রমাজানুল মুবারকে, 19শে রমাজানুল মুবারকে যখন ওনার ঘরের মধ্যে ওনার বিছানা মুবারকে রাখা হচ্ছে, হযরতে মওলাই কায়নাত পাক বললেন যে না, আমাকে আজকে বিছানা মুবারকে রাখবে না, আমাকে একটা মাদুর পেরে দাও, নিচে আমাকে রাখো। মওলাই কায়নাত পাক তারাকে নিচে রাখা হলো, একটা চাটাইয়ের উপরে, মাদুরের উপরে। কিতাব সাক্ষী দেয় যে উনার দেহ মুবারকের, সার মুবারকের রক্তে পুরা ঘরের যেই উনার মাদুর মুবারক ছিল, যেটার উপরে রাখা হয়েছিল, পুরা জায়গাটা রক্তে ভিজে গিয়েছিল, এত পরিমাণ। সাধারণত মানুষের যদি কোনো জায়গায় কেটে যায়, আঘাতপ্রাপ্ত হয়, সেই জায়গাতে কতটা রক্ত
বের হয়, সে জায়গায় মাওলাই কায়নাত পাকের সার মুবারকে আঘাত, ওনার সার মুবারক থেকে কপাল পর্যন্ত আঘাতপ্রাপ্ত হয়ে ওনার পুরা সার মুবারক থেকে রক্ত প্রবাহিত হচ্ছে। এই পবিত্র রক্ত মুবারক জানাদেরকে আল্লাহ কোরআনে পবিত্রতার ঘোষণা করে দিয়েছেন, জানাকে আল্লাহ পাক হেদায়েতের বাতি হিসাবে বলেছেন, জানাকে আল্লাহর রসুল নিজের ভাই বলেছেন, জানাকে আল্লাহর রসুল বলেছেন, হে আলী, তোমার মধ্যে যেই 3টা গুণ আছে সেটা আমি রসুলুল্লাহকেও আল্লাহ পাক দেননি, এমন শ্রেষ্ঠত্ব তোমাকে দান করা হয়েছে, যার জন্য রসুল বলেছেন আনা মুনদির ওয়া আনতা হাদি, আমি হচ্ছি ভীতি প্রদর্শনকারী আর তুমি হচ্ছে হেদায়েতকারী, বা তুমি হচ্ছে হাদি আমার উম্মতি মুহাম্মাদির জন্য। সেই আলে পয়গম্বর, আলে নবী, আহলে বাইত রাসূলের উজ্জ্বল নক্ষত্র তানার আজকে ঘরের মধ্যে রক্তাক্ত অবস্থায় রুনা জারি চলছে। মাওলা কায়নাত পাক নিজে ওনার সার মুবারক 2 শাহজাদা ওনার শাহজাদাদের মাথার উপরে রাখলেন, রাখার পরে বললেন, বেটা সবুর করো, কারণ আমাদের সবুরের মাধ্যম দিয়েই, আমাদের ধৈর্যের মাধ্যম দিয়েই আল্লাহ পাকের দ্বীন ও ইসলাম কায়েম হবে, প্রতিষ্ঠিত হবে। মাওলা কায়নাত পাক নিজে নিজের দাস্ত হাত মুবারক ওনার সন্তানদের মাথার উপরে বুলিয়ে দিচ্ছেন আর বলতেছেন, সবুর করো, ইন্নাল্লাহা মাআস সাবিরিন, আল্লাহ পাক সবুরকারীদের সাথে থাকে। কেননা সবুরকারীদের সাথে আল্লাহ পাক এই জন্য থাকেন, যে জায়গাতে রমজান মাসে সেহরির অর্থে ঈদের পূর্বে মানুষের একটা আনন্দের সময়, মানুষের খুশির সময়, সেই মুহূর্তে আলে নবী, আলে রসুল, আলে পয়গম্বরের ঘরের মধ্যে শোকের ছায়া নেমে এসছে। শাহজাদি হজরতে জাইনাব কুলসুম শুধু বারবার তাদের ভাই আব্বাস আলমদারকে জিজ্ঞাসা করছেন যে আমার বাবাজান বেঁচে যাবেন তো, ওনার কিছু হবে না তো? আব্বাস আলমদারকে জিজ্ঞাসা করছে। মসজিদে কোফাতে কোনো বিধর্মী এসেছিল, কোনো হিন্দুর ছেলে এসেছিল, কোনো খ্রিস্টান ছেলে এসেছিল, নামাজ পড়ার জন্য, আদায় করার জন্য মুসলমান প্রবেশ করেছে, নামাজই এসেছিল, দাড়ি রেখেছিল, টুপি পরেছিল, সব কিছু নিয়ে মসজিদে প্রবেশ করেছে। মাওলা আলীর পিছনে দাঁড়িয়ে নামাজ পড়তেছে। যখন উনি সাজদাতে যাচ্ছেন সেই সময় ওনার উপরে আঘাত করা হলো। তাহলে যারা ওনার উপরে নামাজরত অবস্থায় মসজিদের মধ্যে মেহরাবে রমজান মাসে আঘাত করলো, তারা কতটা নিকৃষ্টতম মুসলমান হতে পারে চিন্তা করে দেখেন। হযরতে মাওলা আলী আলাইহিস সালাম নিজের চক্ষুদ্বয় বন্ধ করলেন আর খুলছেন, চোখের জল গড়িয়ে গড়িয়ে ওনার রক্তের সাথে মিশে যাচ্ছিল। শাহজাদিদেরকে বাবা আলী আলাইহিস সালামের মাথার কেটে যাওয়া সেই পাগড়ি দেওয়া হলো। ওনার মাওলা আলীর যে শাহজাদি হযরতে মা জাইনাব ও হযরতে কুলসুম, ওনার মাথা মুবারকে যেই পাগড়ি মুবারক বাঁধা ছিল, কেটে যাওয়া সেই পাগড়ি মুবারক দেওয়া হলো। তারা সেই পাগড়ি মুবারক ধরে 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 কান্না করতে লাগলেন। তাহলে মাওলা আলীর জন্য কান্না করা, আহলে বাইত রসুলের শাহাদাতের দিন কান্না করা, উনাদের শাহাদাতের দিন শোক পালন করা, উনাদের বেসালে হক বা শাহাদাতের দিন শোকে শোকাহত হয়ে যাওয়া, বিলাপ করা, কান্না করা, এটা নবী পাকের ঘরের লোকদের সুন্নাত। এই জন্য 21শে রমজান আসলে আমরা শোকাহত হয়ে যাই, কালো পাঞ্জাবি পরি, নিজেদের খুশিকে ভুলে যাই। অন্তত 21শে রমজানের জন্য আমরা নিজের ঈদকে ভুলে যাই, 21শে রমজানের জন্য নিজেদের খুশিকে ভুলে যাই।
কেন আমার মওলা শহীদ হচ্ছেন, আমার মওলা শাহাদাত বরণ করেছেন, আমার আকা চলে যাচ্ছেন, আমার মওলা শহীদ হয়ে যাচ্ছেন। মওলার শোকে, আকার শোকে, আমিরুল মুমিনিনের শোকে, মওলা আলী মুশকিল কুশার শোকে মুহিব্বিনরা শোকাহত হয়ে যায়। বাবার শাহাদাতে শাহজাদিরা, কন্যারা সবচাইতে বেশি শোক পান, কষ্ট পান। এত কষ্ট পান, এত ব্যথা পান, ছেলেদের কান্না থেমে গেলেও মেয়েদের কান্না থামানো যায়। যে জায়গাতে মাত্র কয়েকদিন পরে ঈদুল ফিতর, সেই জায়গাতে নবী পাকের ঘরের মধ্যে, আহলে বাইতে মুস্তফার ঘরের মধ্যে, সে জায়গাতে শোকের ছায়া নেমে এসেছে, কান্না শুরু হয়ে গেছে। নিজের বাবা শাহাদাতকে ইয়াদ করে আলে মুস্তফার ঘরে কান্নাকাটি শুরু হয়েছে। 19 রমজান চলে গেল, 20 রমজান চলে গেল, 21 রমজান মওলা আলী আলাইহিস সালাম পরিবারের সমস্ত ভক্তদেরকে বিদায় দেন এবং শাহাদাত বরণ করেন।